বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়ামত শব্দটি আরবি শব্দ, এর অর্থ দাঁড়ানো। এই দিন বিচারের পূর্ব পর্যন্ত সবাইকে দাঁড়িয়ে থাকতে হবে, তাই এই দিনের নাম কিয়ামত। কিয়ামতের দিন এমন অবস্থা হবে যে সূর্য মাথার উপরে চলে আসবে। হাসরের ময়দানে তখন আরশের ছায়া ব্যতীত আর কোথাও কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়া প্রদান করবেন। শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান নেবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কোন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামত দিন আরশের ছায়ায় স্থান দেবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরশের ছায়া স্থান পাবে যারা। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে সেই দিন তার আরশের ছায়ায় স্থান দেবেন, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ শাসক। পরিবার, সমাজ, রাষ্ট্রবাদ যে কোনো দলের নেতাই হোক না কেন, নেতৃত্বের ব্যাপারে সবাইকে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। একজন ব্যক্তি পরিবারের প্রধান হিসেবে যেমন পরিবারের নেতা, তেমনি একজন ব্যক্তি রাষ্ট্রের প্রধান হিসেবেও রাষ্ট্রের নেতা। তাই পরিবারের প্রধান হোক বা রাষ্ট্রপ্রধান হোক, সকলকে শাসন কার্য পরিচালনা করতে ন্যায় নীতি অর্জন করতে হবে। এ সম্পর্কে হাদিসে এসেছে, সাবধান, তোমাদের প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বুখারী শরীফের হাদিস 2249, তিরমিজি শরীফের হাদিস 1711। নেতার কাজ কি হবে এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তারা এমন লোক যাদেরকে আমি ক্ষমতা দান করলে নামাজ কায়েম করবে, জাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা দেবে। আর সব বিষয়ে চূড়ান্ত পরিণতি আল্লাহর হাতে। সূরা হজ আয়াত 41। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে মানুষের নেতা বানিয়েছি, তারা আমার বিধান অনুযায়ী পরিচালিত করে পথ প্রদর্শন করবে। আমি ওহির মাধ্যমে তাদেরকে ভালো কাজ করার, নামাজ কায়েম করার এবং জাকাত আদায় করার আদেশ দিয়েছি। তারা খাঁটিভাবে আমার ইবাদত করবে। সূরা আম্বিয়া আয়াত 73। যার যৌবন আল্লাহর ইবাদতে অতিবাহিত হয়, যৌবনের শক্তি থাকে, সামর্থ্য থাকে, মানুষ সে সময় সব কাজ ভালোভাবে করতে পারে। বৃদ্ধ অবস্থায় মানুষ একাগ্রতার সাথে কাজ করতে পারে না যতটা একাগ্রতার সাথে কাজ করতে পারে যুবক বয়সে। তাছাড়া যুবক বয়সে শয়তান বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিয়ে থাকে, আর এই যুবক বয়সে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত থেকে একাগ্রতার সাথে আল্লাহ ইবাদত করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন এবং কিয়ামতের দিন ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দেবেন। মসজিদে মন পড়ে থাকে এমন নামাজি। আল্লাহর সাথে সান্নিধ্য লাভের ব্যাপারে যার ব্যাকুলতা থাকে, তার মন মসজিদেই পড়ে থাকে। দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার পর ব্যাকুল থাকে যার মন। যে ব্যক্তি নামাজ পড়ার পর মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু আবার নামাজের জন্য মসজিদে আসার কথা তার মনের মধ্যে জাগ্রত হয়, এ লোকের অবস্থা এমন যে মসজিদ থেকে বের হতে তার মন চায় না, কিন্তু প্রয়োজনের তাগিদে বের হতে হয়। আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তার আরশের ছায়ায় স্থান দেবেন। আল্লাহর ভালোবাসায় পরস্পর মিলিত ও পৃথক হওয়া 2 ব্যক্তি। 2 জন লোক যারা আল্লাহর উদ্দেশ্যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসা থাকা কিংবা ভালোবাসা না থাকা উভয়টা হয় আল্লাহকে কেন্দ্র করে। এখানে বোঝানো হয়েছে তাদের ভালোবাসা দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং আল্লাহকে কেন্দ্র করে। আল্লাহ বলেন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই একমাত্র আল্লাহর জন্য। আর যারা এভাবে চলতে পারে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে আরশের ছায়ায় স্থান দেবেন। সৎ চরিত্রবান ব্যক্তি। যে আল্লাহকে ভয় করে, গোপনে গুনাহ থেকে বেঁচে থাকে, রূপ সৌন্দর্যের অধিকারিণী নারী খারাপ কাজের দিকে আহ্বান করলেও সে তার ডাকে সাড়া দেয় না এবং বলে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে আরশের ছায়ায় স্থান দেবেন। গোপনে দান সদকা করা। যে ব্যক্তি সম্পদ ব্যয় করে এমনভাবে তার ডান হাত যা ব্যয় করে তার বাম হাত তা জানে না, দান সদকা করার ক্ষেত্রে আমাদের মধ্যে লোক দেখানোর চিন্তা থাকতে পারে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ বলেন, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো মৃত্যু আসার আগেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলিকে আল্লাহর পথে ব্যয় করবে। সূরা আল ইমরান আয়াত 92। নির্জনে আল্লাহর ভয়ে কান্না করা। যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে আর তার চোখে অশ্রু ঝরতে থাকে,
যে ব্যক্তি মনের আবেগ মিশিয়ে, মনের মাধুরী মিশিয়ে আল্লাহকে স্মরণ করে, আর মনে থাকে আল্লাহর চিন্তা চেতনা, মনে থাকে পরকালের চিন্তা চেতনা, মনে থাকে জাহান্নামের ভয়, আযাবের ভয়, এই ভয়ে সে কাঁদতে থাকে, চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, এই অবস্থা যার হয় সে তো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার খাস বান্দাকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ওই চোখ যা আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, ওই চোখ যা আল্লাহর পথে পাহারাদারিতে রাত জাগে। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নং 1645। আল্লাহ আমাদের এই 7 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আপনারা এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।